আপনি কি জানেন কাবা শরীফের পেছনে এমন এক অলৌকিক রহস্য রয়েছে যা মাত্র কিছু মানুষই বুঝতে পেরেছে? কাবা শরীফের ইতিহাস শুধু ইব্রাহিম বা ইসমাইল আলাইহিসসালাম পর্যন্ত সীমাবদ্ধ নয়, এটি আসমান ও ফেরেশতাদের এক মহান সংযোগের প্রতীক। প্রাচীন কাবার সময়ে অনেক নবী এই স্থানে নামাজ আদায় করেছেন। বিশেষভাবে আসমান থেকে নেমে আসা ফেরেশতারা কাবার পাশে দাঁড়িয়ে হুকুম মেনে ইবাদত করতেন। একটি অবিশ্বাস্য ঘটনা হলো, যেদিন কাবার ভিত্তি স্থাপন করা হচ্ছিল, হযরত ইব্রাহিম এবং ইসমাইল মাটিতে ইট বসাচ্ছিলেন, তখন আসমান থেকে স্বর্ণের আলো নেমে কাবার চারপাশকে আলোকিত করেছিল। সেই আলো এতটাই উজ্জ্বল ছিল যে সেখানকার ফেরেশতারা আল্লাহর মহিমা দেখতে পেয়েছিল। হজের সময় মানুষ যখন তাওয়াফ করে, তখন কেবল শারীরিকভাবে ঘুরছে না, তারা আল্লাহর নির্দেশ, নবীদের স্মৃতি এবং আসমানের ফেরেশতাদের ইবাদতের সঙ্গে এক অবিশ্বাস্য সংযোগ স্থাপন করছে। কাবার চারপাশে এই চক্র মানুষের আত্মাকে আলোকিত করে এবং তাদের হৃদয়কে পবিত্রতা দেয়। সুবহানাল্লাহ। কাবা শরীফ আমাদের শেখায় এই পৃথিবীতে আল্লাহর ইবাদতের কেন্দ্র কোথায় এবং মানুষ কিভাবে আসমানের সঙ্গে সংযুক্ত হতে পারে।